চলমান কোটা আন্দোলন ঘিরে ক্রমেই বাড়ছে উত্তাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের। কয়েক ঘন্টা ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা দেখেছে সবাই এবং লাঠি পেটায় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। সংঘর্ষ হয়েছে ঢাকা মেডিকেল এলাকাতেও। কোটার দাবিতে কয়েকদিনের উত্তপ্ত পরিস্থিতি সোমবার রূপ নেয় সংঘর্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল এলাকায় দিনভর দফায় দফায় কোটা আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। বেলা ২:৩০টার দিকে এই সংঘর্ষের শুরু বিজয় ৭১ হলের সামনে, যখন আন্দোলনে যোগ দিতে মিছিল নিয়ে শিক্ষার্থীদের ডাকতে চান কোটা আন্দোলনকারীরা। ছাত্রলীগ তাতে বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। ইটপাটকেল ছুটতে থাকে দুই পক্ষই। আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে নেতৃবৃন্দ চেষ্টা করছে এখানে তাদেরকে সরাই দিয়ে হলে বাইরে অবস্থান করতে। তারা কি করছে, লাঠিবাটি নিয়ে আমাদের কয়েকটা ছেলেবেলা আমাদের বন্ধুদের গায়ে হাত তুলে মাথাটা ফাটাই দিছে। পরে আমরা আত্মরক্ষার্থে আমরা আগাইছি, ওরা ইট মারা শুরু করছে। যারা আন্দোলনকারী ছিল তারাই প্রথমে আক্রমণ করছে। আপনারা ভিতরে গিয়ে দেখেন কি পরিমাণ বাইক ভাঙা হয়েছে। ওদের ভিতরে যারা সাধারণ স্টুডেন্ট ওরা চলে গেছে, বাট ওই যে জামাতের যে ছাত্রদল ওরা ছিল ফেসে। এই যানবাহনগুলো আমাদের, এই হলটা আমাদের। আমরা কি আমাদের বাইকে আক্রমণ করেছি? ওরা এখানে হামলা করেছে। এখানে কোনো সংঘর্ষ হচ্ছে না। সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দাবি কোটা ব্যবস্থা সংস্কার করা সেই আন্দোলনে আসতে চাচ্ছে, কিন্তু ছাত্রলীগ আপনারা দেখতে পাচ্ছেন জসিমউদ্দিন হলের গেটে তালা দিয়ে রাখছে। তারা ভিতরে অবস্থান করতেছে। জিয়া হলের সামনে গেটের সামনেও তারা গেটে তালা দিয়ে তারা অবস্থান করতেছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা জিম্মি করে রেখেছে। আমরা কোনো সংঘর্ষ করছি না, আমরা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আজকে ময়দানে নেমেছি, মাঠে নেমেছি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে জসিমউদ্দিন হলের এখানে যে ছাত্রলীগের ক্যাডার বাহিনী আছে তারা আমাদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং বিজয় ৭১ হল থেকেও বারংবার আমাদের উপর যে আক্রমণ চলছে। কোটা আন্দোলনকারীদের হাতেও দেখা যায় লাঠিসোঁটা। এরই মাঝে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশরত শিক্ষার্থীদের আরেকটি অংশ যোগ দেয় সংঘর্ষে। সে সময় বিভিন্ন হল ও মধুর ক্যান্টিনে থাকা ছাত্রলীগ কর্মীরাও জড়ায় সংঘাতে। এক পর্যায়ে সূর্যসেন হল লক্ষ্য করে ইট ছুটতে থাকে কোটা আন্দোলনকারীরা। ধাওয়া পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে গোটা মল চত্বরে। এরপর ছাত্রলীগ ধাওয়া দিলে ভিসি চত্বর হয়ে শিক্ষার্থীদের একাংশ যায় ফুলার রোডে, আর একদল নীলক্ষেতের দিকে। তবে দুই ভাগের যাকেই হাতের কাছে পেয়েছে তাকে লাঠিসোঁটা দিয়ে মারতে দেখা যায় ছাত্রলীগকে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় বিভিন্ন লোকজন হামলা করেছে। নেতাকর্মীরা দেশের সচেতন তরুণ সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষায় এগিয়ে এসেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হামলা করেছে। এদিকে বিকেলের শেষ ভাগে উত্তেজনা ছড়ায় ঢাকা মেডিকেল এলাকায়। সেখানেও কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ চলে দীর্ঘক্ষণ ধরে। এতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহীদুল্লাহ হলের সামনেও। সেখানে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সংঘর্ষের ঘটনায় আহত অনেকে প্রাথমিক চিকিৎসা নেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে এদিন কোটা আন্দোলনের শুরুটা ছিল শান্তিপূর্ণ। অপমানজনক বক্তব্য প্রত্যাহার এবং দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।